রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খুব মন দিয়ে বুঝবেন কথাটা। তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে? নবীজির বিবি তো সাহাবায়ে কেরাম আপনার যে না, এই অলিমা তো মিস করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, আল্লাহ নবীর অলিমাতে ওই সময় গোস্ত এবং রুটির ব্যবস্থা করতে পারি নাই। সাধারণত ওই যুগে অলিমায় গোস্ত থাকতো, রুটি থাকতো, খাসির গোস্ত থাকতো। তা আনাস বলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেহেতু সফরে রাসূলের বাসর হয়েছে, আমরা তেমন আয়োজন করতে পারিনি। শুধুমাত্র আমরা আয়োজন করতে পারছি তিনটা জিনিস। কয়টা? রুটিও নাই, গোস্তও নাই, তবে তিনটা জিনিস আয়োজন। কি সেটা? ইল্লা আন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান বিল আনতা ফাবুসিতাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন দস্তরখানা বিছাইতে। দস্তরখানা বিছানো হলো। ফালকা আলাইহা তামরা, দস্তরখানার মধ্যে খেজুর রাখা হলো অলিমার জন্য। কি রাখলো? তাহলে রুটিও না, গোস্তও না। এক নাম্বার খেজুর, দুই নাম্বার ওয়াল আকিদ পনির, তিন নাম্বার ওয়াস সামনা ঘি। তাহলে খেজুর, পনির আর ঘি। নবীর যুগে বিয়ে করলে অনেক সময় এমন হইতো, ওই গ্রামের কেউ বিয়ে করতেছে, এই গ্রামের কেউ জানে না। অনেক সাহাবী নবীরা এসে বলতো, হুজুর আমি তো বিয়ে করছি। তো নবীজি বলছেন, বিয়ে করছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছো। তাহলে দেখেন বিষয়টা কেমন। নবীর যুগে সাহাবায়ে কেরাম বিয়ে করতেন, বিয়ে করার পরে আয়েশা বলতেন, হুজুর আমি বিয়ে করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করছে, মিশকাত শরীফের হাদিস আছে, তো রাসূলের কাছে আসছে। আসার পরে নবীজিরে কয়, হুজুর আমি বিয়ে করছি। আচ্ছা জাবের, বিয়ে করছো? তারপরে হাদিসে কিছু প্রসঙ্গ আছে বিষয়টা, যাই হোক। তো ওই যুগে বিয়েটা ছিল সাদা সিধা, সহজ সরল। আমাদের যুগে বিয়ের শুরু হয় গুনাহ দিয়ে, যে আগে ছেলে মেয়ে তারা রেস্টুরেন্টে দেখা করুক, তারপর আপনার গায়ে হলুদ হবে, পার্টি হবে, এরপর তো বিয়ের দিন হাজারো গুনাহের মাধ্যমে এই পবিত্র সম্পর্কের সূচনা করা হয়। এখন নবীজি যে বিয়ে করছে, সাহাবীদের কেউ কেউ জানছে, সামনে সামনে যারা থাকে, লম্বা কাফেলা তো, অনেকে আবার জানে না। মন দিয়ে বুঝেন হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। তো খাদেম যার খেদমত করে, তিনি কি বেশি জানবে তার সম্পর্কে না অন্যরা? খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা সালাসা লায়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝখানে 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া, কয় জানো কেন অবস্থান করছে? নবীজি তার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হয়েছে। এই বাসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করেছেন। তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে? নবীজির বিবি তো সাহাবায়ে কেরাম আপনার যে না, এই অলিমা তো মিস করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, আল্লাহ নবীর অলিমাতে ওই সময় গোস্ত এবং রুটির ব্যবস্থা করতে পারি নাই। সাধারণত ওই যুগে অলিমায় গোস্ত থাকতো, রুটি থাকতো, খাসির গোস্ত থাকতো। তা আনাস বলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেহেতু সফরে রাসূলের বাসর হয়েছে, আমরা তেমন আয়োজন করতে পারিনি। শুধুমাত্র আমরা আয়োজন করতে পারছি তিনটা জিনিস। কয়টা? রুটিও নাই, গোস্তও নাই, তবে তিনটা জিনিস আয়োজন। কি সেটা? ইল্লা আন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান বিল আনতা ফাবুসিতাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন দস্তরখানা বিছাইতে। দস্তরখানা বিছানো হলো। ফালকা আলাইহা তামরা, দস্তরখানার মধ্যে খেজুর রাখা হলো অলিমার জন্য। কি রাখলো? তাহলে রুটিও না, গোস্তও না। এক নাম্বার খেজুর, দুই নাম্বার ওয়াল আকিদ পনির, তিন নাম্বার ওয়াস সামনা ঘি। তাহলে খেজুর, পনির আর ঘি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হওয়ার পর, নবীর এই বিবিকে বিয়ে করার পর যে অলিমাটা হয়েছে, এই অলিমায় খাবার ছিল কয় পদ? 3 পদ। খেজুর, ঘি, পনির। খেজুর, ঘি, পনির। আচ্ছা, সূরা নূরের 31 নম্বর আয়াতের দ্বিতীয় অংশ এবার শুনি আমরা।
ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। বলেন আমার সাথে, নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়। এই আয়াতের ব্যাখ্যা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা করতেছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 4758 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উয়াল। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, প্রথম যুগের হিজরতকারিনী নারীদেরকে আল্লাহ রহম করেন। বলেন আমিন। লাম্মা আনজালাল্লাহু ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন নারীরা যেন তাদের গ্রীবা এবং বক্ষদেশ মাথার ওড়না দ্বারা ঢেকে নেয়, এই আয়াত নাজিল হওয়ার পর আম্মা জান বলেন, শাক্কাকনা মুরুতাহুন্না ফাখতামারনা বিহা, নারীরা তাদের চাদর ছিঁড়ে এরপর তাড়াতাড়ি আল্লাহ যা ঢাকার আদেশ করেছেন এটা দ্বারা ঢাকনা শুরু করে দেয়। ওড়না কিনতে বাজারে যাইতে হইব তো, কথার কথা তো, আলাদা যে একটা কাপড় কিনবে এটার জন্য তো বাইরে যেতে হবে। তো আল্লাহ বলছে, শোনো, তোমরা বাইরে যেতে হলে তোমরা কিন্তু পর্দার সহিত বাইরে যেতে হবে। ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যা স্পষ্ট করেছেন যে ফাখতামারনা বিহা দ্বারা উদ্দেশ্য হলো নারীরা তাদের কাপড় ছিঁড়ে এরপর তাদের চেহারা শরীর ভালোভাবে ঢেকে এরপরে তারা বাইরে গিয়েছে। এখন কথা হলো, হুজুর কাপড় ছিঁড়া কি দরকার ছিল? একটা ওড়না কিনলেই তো হইতো, একটা চাদর কিনলেই তো হইতো। তো চাদর কিনতে বাইরে যাইতে হবে, তো বাইরে যাওয়ার জন্য তো পর্দা লাগবে। তাই আল্লাহর হুকুম পালন করার জন্য নগদ কাপড়ের কিছু অংশ ছিঁড়া পর্দা করে এরপর বাইরে গেছে, কারণ হুকুম দিয়েছে আল্লাহ। তো আল্লাহ হুকুম দেওয়ার কারণে আম্মাজান কয় কি, শাক্কাকনা মুরুতাহুন্না, তারা তাদের চাদর নগদ ছিঁড়ছে আল্লাহর হুকুম পালন করার জন্য। ছিঁড়ার পর ফাখতামারনা বিহা, এই কাপড় দ্বারা তাদের চেহারা, বক্ষদেশ, গ্রীবাদেশ সব তারা ঢেকে এরপর পর্দা করে তারা বের হয়েছে। মুখ ঢাকা লাগবে? আরে মুখ ঢাকা লাগবে। আচ্ছা, এবার সূরা নূরের 31 নম্বর আয়াতের তৃতীয় অংশ শুনি। ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা তাদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য পাটা যেন সজোরে না ফালায়। এর মানে নারীরা দ্রুত হাঁটা ঠিক না, পা সজোরে নিক্ষেপ করা ঠিক না। নারীকে আল্লাহ বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন। নারীকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ দামি সম্পদ করে বানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পুরা পৃথিবীটা ভোগের জায়গা। ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। রাসূল নারীকে সম্মান দিয়ে আকাশে রাখলেন, আর আমাদের যুগে একদল নারীদের পক্ষপাতিত্ব করে তাদের আকাশে থাকা সম্মানকে জমিনের সাথে মিশাইতে চায়। আমাদের মা বোনদের সম্মান কি নিচে না অনেক উপরে? নবীজি বললেন যে মা বোনরা, নেককার নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। এই শ্রেষ্ঠ সম্পদের মূল্য যারা কমাইতে চায় তাদেরকে চিহ্নিত করা দরকার, তারা শ্রেষ্ঠ সম্পদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শ্রেষ্ঠ সম্পদ বলেছে। মুসলিম শরীফের হাদিস 3535 3535 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। এখানে রাসূল স্পষ্ট বলছেন নারীরা, নেককার নারীরা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ আমাদের এই শ্রেষ্ঠ সম্পদগুলোকে মূল্যায়ন করার তৌফিক দান করুন। তাহলে সজোরে পা নিক্ষেপ করা যেখানে নিষেধ, সেখানে অন্য অঙ্গ প্রদর্শন করা জায়েজ। এবার তো কোরআন থেকে জানলেন, চলেন কিছু হাদিস জানি। এবার সহিহ বুখারীর বর্ণনা 4758 নম্বর হাদিস। তো আম্মাজান আয়েশা সিদ্দিকার একটা ব্যাপারে জানলাম। 4213 নম্বর হাদিস জানবো সহিহ বুখারীর। এরপরে আমরা জানবো 4141 নম্বর হাদিসটা। আগে 4213 নম্বর হাদিসটা জানি। এই হাদিসটা বুখারী শরীফের 5085 নম্বর হাদিসের মধ্যে আছে। আবার বলছি, 4213 নম্বর হাদিসটার মতো
বুখারী শরীফের 5085 নম্বর হাদিসটা মোটামুটি এক ধরনেরই, বাকি শেষে গিয়ে এক হাদিসে আছে ওয়াত্তা, আরেক হাদিসে আছে ওয়াত্ত, একটাতে আছে ওয়াত্তা, আরেকটা ধামজা ছাড়া আছে ওয়াত্ত। খুব মন দিয়ে শুনেন। এই হাদিসের ঘটনাটা রাসূলের এক বিবির সাথে, তার বিবির নাম হলো সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইহুদিদের নেতা হুয়াই ইবনে আখতাবের কন্যা। যেহেতু নেতার কন্যা, মুসলমানরা বিজয় লাভ করছে, সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, হুজুর তিনি একজন নেতার কন্যা, এই নারীকে আপনি বিয়ে করলে তার মর্যাদাটা রক্ষা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খুব মন দিয়ে বুঝবেন কথাটা। নবীর যুগে বিয়ে করলে অনেক সময় এমন হইতো, ওই গ্রামের কেউ বিয়ে করতেছে, এই গ্রামের কেউ জানে না। অনেক সাহাবী নবীরা এসে বলতো, হুজুর আমি তো বিয়ে করছি। তো নবীজি বলছেন, বিয়ে করছো? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, বিয়ে করছো। তাহলে দেখেন বিষয়টা কেমন। নবীর যুগে সাহাবায়ে কেরাম বিয়ে করতেন, বিয়ে করার পরে আয়েশা বলতেন, হুজুর আমি বিয়ে করছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে করছে, মেশকাত শরীফের হাদিস আছে, তো রাসূলের কাছে আসছে, আসার পরে নবীজির কয়, হুজুর আমি বিয়ে করছি। আচ্ছা জাবের বিয়ে করছো? তারপরে হাদিসে কিছু প্রসঙ্গ আছে বিষয়টা, যাই হোক। তো ওই যুগে বিয়েটা ছিল সাদা সিধা সহজ সরল। আমাদের যুগে বিয়ের শুরু হয় গুনাহ দিয়ে, যে আগে ছেলে মেয়ে তারা রেস্টুরেন্টে দেখা করুক, তারপর আপনার গায়ে হলুদ হবে, পার্টি হবে, এরপর তো বিয়ের দিন হাজারো গুনাহের মাধ্যমে এই পবিত্র সম্পর্কের সূচনা করা হয়। এখন নবীজি যে বিয়ে করছে, সাহাবীদের কেউ কেউ জানছে, সামনে সামনে যারা থাকে, লম্বা কাফেলা তো, অনেকে আবার জানে না। মন দিয়ে বুঝেন হাদিসটা। এই হাদিসের বর্ণনাকারী রাসূলের সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি নবীর খাদেম ছিলেন 10 বছর। কয় বছর? 10 বছর। তো খাদেম যার খেদমত করে, তিনি কি বেশি জানবে তার সম্পর্কে, না অন্যরা? খাদেম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা খাইবার ওয়াল মদিনা সালাসা লায়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝখানে 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া। কয় জানো কেন অবস্থান করছে? নবীজি তার বিবি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হয়েছে। এই বাসরের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করেছেন। তো নবীজির বিবির অলিমা খাইতে না চায় কে? নবীজির বিবি তো সাহাবায়ে কেরাম আপনার, যে না এই অলিমা তো মিস করা যাবে না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে অলিমা খাওয়ার জন্য দাওয়াত দিছি। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন। আল্লাহ নবীর অলিমাতে ওই সময় গোশত এবং রুটির ব্যবস্থা করতে পারি নাই। সাধারণত ওই যুগে অলিমায় গোশত থাকতো, রুটি থাকতো, খাসির গোশত থাকতো। তা আনাস বলেন, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যেহেতু সফরে রাসূলের বাসর হয়েছে, আমরা তেমন আয়োজন করতে পারিনি। শুধুমাত্র আমরা আয়োজন করতে পারছি 3টা জিনিস। কয়টা? রুটিও নাই, গোশতও নাই, তবে 3টা জিনিস আয়োজন। কি সেটা? ইল্লা আন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান বিল আনতা ফাবুসিতাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে বললেন দস্তরখানা বিছাইতে। দস্তরখানা বিছানো হলো। ফালকা আলাইহা তামরা, দস্তরখানার মধ্যে খেজুর রাখা হলো অলিমার জন্য। কি রাখলো? তাহলে রুটিও না, গোশতও না। 1 নাম্বার খেজুর, 2 নাম্বার ওয়াল আকিত পনির, 3 নাম্বার ওয়াস সামনা ঘি। তাহলে খেজুর, পনির আর ঘি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরের মধ্যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বাসর হওয়ার পর, নবীর এই বিবিকে বিয়ে করার পর যে অলিমাটা হয়েছে, এই অলিমায় খাবার ছিল কয় পদ? 3 পদ। খেজুর, ঘি, পনির। খেজুর, ঘি, পনির। আচ্ছা, অলিমা শেষ। তো কিছু কিছু সাহাবী অলিমার মধ্যে যখন আসতেছে, তো অনেক সাহাবী তো দূর দূরান্ত আছে, আস্তে আস্তে আসতেছে। তো একজন আরেকজনের সাথে বলতেছে, ক্বালাল মুসলিমুনা ইহদা উম্মাহাতিল মুমিনিনা আও মিম্মা মালাকাত ইয়ামিনু। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি, আচ্ছা তিনি কি মুমিনদের মা নাকি নবীর দাসী? অনেক সাহাবী যারা, ওই যে বললাম আপনার, যে সাহাবী যারা দূর দূরান্তে সফরে আস্তে আস্তে আসতেছে, তাদের একজন আরেকজনের সাথে বলা বলি করতেছে, আচ্ছা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কি আমাদের মুমিন যারা আমরা আমাদের মা হবেন নাকি কোনো দাসী? খুব মন দিয়ে বুঝেন কথাটা, তিনি কি মুমিনদের মা না দাসী? তখন সাহাবীদের মধ্যে জবাবটা যেটা দিল, আল্লাহর হস্তে জবাবটা মনে রেখেন, আপনার বিবিরও এই ওয়াজটা করবেন। সাহাবীরা বললেন, ইন হাজাবাহা, শোনো, যদি দেখি নবীজি এই সফিয়াকে পর্দার আড়ালের মধ্যে নেয় তাহলে বুঝবো ফাহিয়া মিন ইহদা উম্মাহাতিল মুমিনিন। যদি পর্দার মধ্যে নেয় তাহলে বুঝবো তিনি আমাদের মা হয়েছেন, মুমিনদের মা তিনি। ওয়াইল্লাম ইয়াহজুবহা, আর যদি দেখি সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবী পর্দার ভিতর না নেয় তাহলে বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, তিনি একজন দাসী। তার মানে দাসীদের তো তখন আপনার মুখ ঢাকা লাগতো না, কিন্তু স্ত্রী যিনি তার মুখ ঢাকা লাগবে। বুখারী শরীফের বর্ণনায় সাহাবীরা কি বলতেছে দেখেন, কয় শোনো, একদল আরেকদলের কয় আমরা দেখমু নবী কি ওনাকে পর্দার মধ্যে রাখে কিনা। যদি পর্দার আড়ালে নিয়ে যায়, কারণ তিনি তো মাত্র ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্মে আসছে, যদি তাকে পর্দার আড়ালে রাখে তাহলে বুঝবো তিনি মুমিনদের মা, আর যদি পর্দার আড়ালে না রাখে তাহলে বুঝবো তিনি মনে হয় দাসী হিসেবে থাকবে। সাহাবারা অপেক্ষা আছে। ফালাম্মার তাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মদিনায় রওনা করলেন, বাহনের উপর চললেন। ওয়াত্তাআলাহা খালফা, নবী তার পিছনে হযরত সফিয়াকে বসাইলেন। ওয়াবাদ্দাল হিজাব, পর্দার মধ্যে বসায় দিলেন। তাহলে তিনি কি দাসী না মা? তিনি কি পর্দার আড়ালে না বাহিরে? সাহাবীরা বললেন যদি পর্দার ভিতরে নেয় তাহলে বুঝবো তিনি মুমিনদের মা। তো পর্দার ভিতরে নিলে মুমিনদের মা বুঝছে চেহারা সহ না চেহারা ছাড়া? কারণ দাসী আর মুমিনের মায়ের পার্থক্যতে হবে আপনার চেহারা ঢাকা আর না ঢাকা নিয়ে। যদি দাসী হয় চেহারা ঢাকা হবে না, যদি দাসী না হয় তাহলে চেহারা ঢাকা হবে। রাসূল বাহনে বসাইয়া তার স্ত্রীকে পর্দার সহিত মদিনায় রওনা করলেন। চেহারা ঢাকতে হবে না ডাকতে হবে না। ইস্তাজানা আবু বকরিন ফি বাইতি ইবনাতিহি আয়েশা, আবু বকর সিদ্দিক তার কন্যা আয়েশার ঘরে ঢোকার অনুমতি চাইলেন। কেন চাইলেন? আচ্ছা শোনেন, কেন চাইলেন অনুমতি? তো আবু বকর সিদ্দিক অনুমতি চাওয়ার পর ফাআজিনাত লাহু, আম্মাজান আয়েশা অনুমতি দিবেন, আব্বা আসতে পারেন। কথা হলো মেয়ের কাছে বাপ অনুমতি চাইলো কেন? হাদিসটা শোনেন তাহলে সহজে বুঝবেন, আমি বলাও লাগবে না। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদ তুওফিয়া আলা ফিরাশিহা, আম্মাজান আয়েশার ঘরেই তার বিছানাতে আল্লাহ রাসূল ইন্তেকাল করলেন। ইন্তেকালের পর রাসূলের দেহ মোবারকটা আম্মাজান আয়েশার ঘরে বিছানার উপর আছে। হযরত আবু বকর আম্মাজানের অনুমতি নিয়ে প্রবেশ করলেন। প্রশ্ন হলো আপনাদের মনে মনে, হুজুর অনুমতি কি দরকার, মেয়ের ঘরে ঢুকবে? হ্যাঁ, হাদিসের পরের অংশে আছে ওয়ান নিসাউ হাওলা, নবীর বিবিগণ তখন নবীর লাশের পাশে ছিল। যেহেতু অন্য বিবিরা আবু বকরের সাথে পর্দা করতে হবে, তাই আবু বকর ঘরের বাহির থেকে অনুমতি চেয়েছে। বুঝছেন নি কথাটা? তো মুখ ঢাকা লাগবে নি। তো যেই মাত্র আবু বকর ঢুকছে, এবার হাদিসটা শুনেন। ফাসতাতারনা মিন আবি বকরিন, সমস্ত বিবিগণ, নবীর সমস্ত বিবিগণ আবু বকরের থেকে পর্দা করে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিলেন। ইল্লা মা কানা মিন আয়েশা, আয়েশা ছাড়া, কারণ আয়েশা তো কন্যা, অন্যরা তো নবীর বিবি। আর আয়েশা নবীর বিবি ঠিক, কিন্তু আবু বকরের কন্যা। কন্যা হওয়ার কারণে আয়েশা মুখ ঢাকে নাই। অন্য বিবিরা পর্দা ফরজ হওয়ার কারণে আবু বকর ঢুকার আগে আগে তাড়াতাড়ি নিজেদেরকে আড়ালে নিয়ে পর্দার আড়ালে চলে যায়। মুখ ঢাকা লাগবে নি? আচ্ছা, কোন মেয়ে যার সাথে পর্দা করা ফরজ, তার চেহারার দিকে তাকানো পুরুষের জন্য হারাম। আলোচ্য বিষয় থেকে আমরা বুঝলাম কোরআনের আয়াত আর হাদিসগুলা প্রমাণ করে নারীরা পর্দা করবে চেহারা সহ না চেহারা ছাড়া? খুব মনোযোগ সহকারে বুঝবো। সূরা নিসার 1 নম্বর আয়াত, নারী পুরুষ 2 শ্রেণী। সূরা আহজাব 36 নম্বর আয়াত, নারী পুরুষ মুমিনরা ওয়াদাবদ্ধ, আল্লাহ আপনার কথাও মানবো, নবীর কথাও মানবো। সূরা আহজাব 33 নম্বর আয়াত, আল্লাহ বলছে নারীরা তোমরা ঘরে থাকো। সূরা আহজাব 59 নম্বর আয়াত, আল্লাহ বলছেন নারীরা যখন ঘর থেকে বের হবে তখন তারা পর্দা করে বের হতে হবে। ইবনে আব্বাস বলছেন এর পর্দার অর্থ হলো চেহারাটা মাথার উপর থেকে ঢাকবে। সূরা নিসা 53 নম্বর আয়াত,
আল্লাহ বলছেন তোমরা মাদের কাছে, নবীর বিবিদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে তোমরা চাও। সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলেছেন নারীরা যেন বক্ষ গ্রীবা দেশে তাদের পর্দা করে। সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, হ্যাঁ এমনি প্রদর্শন হয় যেটা, সেটা হলো তাদের কাপড়। সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন নারীরা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে, এতে তাদের গোপন অঙ্গ প্রদর্শন হওয়ার সম্ভাবনা। এখান থেকে প্রমাণ হয় তারা কিছু প্রদর্শন করতে পারবে না। সহিহ বুখারী 4758 নম্বর হাদিস আম্মাজান বলেন নারীরা পর্দা কাপড় ছিঁড়ে নগদ পর্দা করেছেন। বাইহাকী 7 নম্বর খণ্ড 117 নম্বর পৃষ্ঠা রসুল ইন্তেকালের পর ওই সময়ও নারীদের মাথায় আছে যে পর্দা করতে হবে। নবীর বিবিরা ঘরে আছে, বিবিদের সাথে আম্মাজান আয়েশাও ছিলেন। আবু বকর সিদ্দিক বাহির থেকে কয়, আয়েশা আমি কি আসতে পারি? তখন আম্মাজান অনুমতি দিলেন, জি আব্বা আসেন। কখন? যখন নবীর অন্য বিবিরা পর্দা করেছেন তখন। এখান থেকে বোঝা যায় পর্দা করতে হবে। সহিহ বুখারী 4141 নম্বর হাদিস আম্মাজান হার হারিয়ে ফেললেন, এক সাহাবী আসছে ইন্নালিল্লাহ পড়ছে, সাথে সাথে উইঠা নিজের চেহারাটা ঢাইকা নিছে। এখান থেকে বোঝা যায় চেহারা ঢাকতে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 4328 নম্বর হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন আবু মুসা আর বেলালকে সুসংবাদ গ্রহণ করো। লম্বা আলোচনার শেষে উম্মে সালামা পর্দার আড়াল থেকে কয়, ইয়া রাসূল আল্লাহ, হে বেলাল আর আবু মুসা, তোমরা তোমাদের এই মায়ের জন্য বরকতি পানি রাইখা দিও। আবু দাউদ শরীফের 2057 নম্বর হাদিস আম্মাজান আয়েশা কয়, আমার কাছে দুধ চাচা আসছে। আমি কই, না আপনি আমার কিসের চাচা? নবী আয়েশা কইছে, হ্যাঁ সে তোমার দুধ চাচা। এই বিষয়গুলা থেকে আমাদের কাছে স্পষ্ট। ও মুসনাদে আহমদ 5 নম্বর খণ্ড 424 নম্বর পৃষ্ঠা, তোমাদের কেউ কোনো মেয়েরে বিয়ের প্রস্তাব দিলে তারে দেখতে পারবে, বোঝা গেল সে ছাড়া অন্য যারা আছে ওই মেয়েদের চেহারা দেখা যাবে না। সবগুলা প্রমাণ করে ইনসাফের সাথে ভদ্রতার সাথে বলছি আমরা, পর্দার অর্থ হলো চেহারা সহ নারীরা ঢিলে ঢালা পোশাক পরে তারা পর্দা করবে, এটাকেই শরীয়ী পর্দা বলা হয়। কি বলা হয়? শরীয়ী পর্দা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম এই কথাগুলা বুঝে শুনে অন্যদের কাছে প্রচার করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বিসমিল্লাহ।